আজ দেখো সূর্যি মামা উঠতে না উঠতেই কিরণের বাবা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, ও আজকে সারাদিনের জন্য বেরোচ্ছে, দোকানে মাল করতে যাবে। ভগবানকে প্রণাম জানিয়ে বেরিয়ে চলে গেল। দেখতেই তো পেলে কিরণের বাবা সকাল থেকে বেরিয়ে গেছে, আর এখনও কিন্তু পুরো ভোর হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর এখন দেখো পুরো মাঠটা ধানে ভর্তি হয়ে গেছে। এখন চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে এরকম ধান ফুটতে শুরু করেছে, পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। তো আমার সামনে যতটা ছিল আমি ঠিক তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করছি। আর এই সব দেখে কি মনে পড়লো জানো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে আমার এই মাতৃভূমি। তো চলো এখন কি করি না করি পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। যেহেতু কিরণের বাবা সকালবেলা বেরিয়ে গেল, আমি তো বিছানা তুলে একেবারে সকাল সকাল কাজে লেগে পড়লাম। কারণ কি বলো তো, একাকেই তো বাড়ির কাজ সামলাতে হবে, আর ওইদিকে দোকান আছে। শুধু কি দোকান আছে, কিরণও তো আছে না, ও এখন ঘুমিয়ে আছে। তাই আমি উঠে পড়েছি যখন, আস্তে আস্তে কাজগুলো শেষ করে নিই। ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে না ততক্ষণ তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিতে পারবো। আর ও উঠে পড়লেই মার কোলে উঠবো, মার কোলে উঠবো, এইভাবে জেদ ধরতে থাকে। তো যাই হোক, এই জন্য আমি চুপচাপ তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছি। আর আজকের কিন্তু একা আছি বলে গোয়ালেই গরুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে বের করেছি। কারণ এখানে খাওয়াতে হলে এখানে সব কিছু টেনে নিয়ে এসে খাওয়াতে হবে, অনেকটা সময় লেগে যাবে। ওটা কিরণের বাবা থাকলে সম্ভব হয়। তো স্নান শেষ করে বাইরের সব কাজগুলো শেষ করে চলে এসেছি। আর ভেবেছিলাম আজকের বাড়ির কাজ শেষ করে পুরো ঠাকুরকে ধূপ দিয়েই তবে দোকানে যাব, কারণ দোকান থেকে তো বারবার আসা যাবে না। আজকে তো আর কিরণের বাবা নেই, আর কিরণ অলরেডি আমার কাছে চলে এসছে। দেখো, আর দোকানে তো লোক চলে এসছে, আমাকে যেতে হবে, কারণ দাঁড়িয়ে আছে। আর কিরণ তো কাঁদতেই শুরু করেছে, আমার সঙ্গে যাবে। যাই হোক, ওর দিদিদের কাছে রেখে যাব, কারণ ওকে নিয়ে তো লোককে মাল দেওয়া অসুবিধে হয়ে যায়। দিদির কাছে থাকো। তো ওদেরকে দেখো, আমি তো দোকানে চলে এসেছি। ওরা এই যে সকাল থেকে তো কিছু খায়নি, আজকের ওর বাবা নেই, আর আমি সময়ও পাইনি কিছু ওদের করে দেওয়ার জন্য। তো এই বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি, ওরা ওখানে বাড়িতে খেয়ে নেবে। কিরণ ওই যে বাইরে দুষ্টুমি করছে, ও চারজনকে চারটে দিয়ে দিলাম। দেখো মেয়েকে এই যে দেখো 20 টাকা দিয়ে দিচ্ছি, চানাচুর নিয়ে আসবে। আর আজকের আমাদের চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে। কারণ কি বলতো, যে কিরণের বাবা নেই তো কিছু বানাতে পারলাম না, এই জন্য ও চলে যাচ্ছে, চানাচুর নিয়ে আসুক। রোজকার মতো আজকেরও বাড়ি ফিরে চমকে গেলাম। ভেবেছিলাম দোকানে আছি যখন ভাতটা বসিয়ে দেব, কিন্তু আমার মেয়ে যে ভাত বসিয়ে ভাত গড়িয়ে নেবে সেটা ভাবিনি। তো তোমাদের কি বলবো, কত খুশি হয়েছি জানো। তোমরাও বলো, হাতের কাছে কেউ যদি একটু কাজ শেষ করে দেয় কত ভালো লাগে। কিন্তু আমি দোকানে আছি বলে আর আমার মেয়ে খাওয়া নিয়ে চলে এসছে। দেখি কি আছে, দেখো দেখো, পেঁয়াজ আছে, চানাচুর আছে, কাঁচা লঙ্কা আছে। আমি ওদের খেতে দিই, আর আজকের ও আমার জন্য খাবার নিয়ে চলে এসছে দোকানে। তো যাই হোক, খুব খুশি হলাম, মা হয়ে ওদেরকে প্রত্যেক দিন খেতে দিই। আর আজকের আমি ওর মেয়ে হয়ে গেছি, ও আমার মা হয়ে গেছে, এই জন্য ও আজকের আমার জন্য খাবার নিয়ে চলে এসছে। তো এতটা খুশি হয়েছি তো ওদের বলতে পারবো না, পারু না পারু নিয়ে তো এসছে। আমার তো দোকান থেকে যেতে অনেকটাই দেরি হয়ে যায়, তো রান্না তো করতে হবে, বাচ্চারা সবাই বাড়িতে আছে। এই জন্য ভাবলাম যেহেতু মেয়ে ভাত করে নিয়েছে, আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলে আমি যেতে যেতে মশলাটা করে তরকারিটা করে নেব। তো এই জন্য কয়েকটা ডিম নিয়ে নিচ্ছি, আর আজকে ডিমের ঝোল ভাত করব।
আর এমন কিছু করব না। আর মেয়ের হাতেই দিয়ে দিচ্ছি। মেয়েকে বলছি তো ও বসাবে, না হলে আমি গিয়ে বসাবো। তো আজকে আমার কিরণ সোনা দেখো দোলনায় ঝুলছে। আর প্রত্যেকদিন তোমরা দেখো আমি ধূপ দেই, আজকের আমার মেজো মেয়ে ধূপ দিচ্ছে দেখো। তো ধূপ দেওয়া হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো কিরণের দুষ্টুমিটা দেখতে পেলে সাইড দিয়ে ওর দিদি ধূপ জ্বালছে আর ও ফু দিয়ে নিমিয়ে দিচ্ছে। এত দুষ্টু হয়েছে না ছেলেটা। এখন আমি দোকান থেকে চলে এসেছি, চলো রান্না বান্নার কাজে তো যেতে হবে। তো এখন প্রায় 12:30 বেজে গেছে, তো রান্না বান্না করতে হবে। আর এদিকে যেই বাড়িতে ঢুকেছি কিরণ সোনা তো কি দুষ্টুমি শুরু করেছে, আর বড় মেয়ে তো স্কুলে চলে গেছে, কারণ ওর আজকে 2টো পরীক্ষা, অন্যদিন একটা হতো, আজকে 2টো। আর ওর বাবা তো মাল করতে সকাল থেকে বেরিয়ে গেছে, সেটা তোমরা জানো, এখনো পৌঁছায়নি। আর কিরণ এতটাই দুষ্টুমি করছে, তো আমি কি করেছি দেখ, এই জন্য ওদেরকে কি করছি বলো তো, একটু বাজারের দিকে পাঠিয়ে দিচ্ছি। জানি রোদ্দুর প্রচুর, তবুও খুব দুষ্টুমি করছে। বাজারের দিকে পাঠিয়ে দিচ্ছি, ওই দোকান থেকে চকলেট নিয়ে আসবে। তাড়াতাড়ি যা। ডিম সিদ্ধ করে একেবারে ছাড়াতে বসে গেছে। আর কি রে ওখানে কি আবার? ওরে বাস, এখানে তো মেয়ে আমার একেবারে কাজের মেয়ে হয়ে গেছে গো। তো বাড়ি ফিরে এসে এতটা আনন্দ হব, এতটা খুশি হব, জানোই তো দোকান থেকে এসে রান্না করতে খুবই কষ্ট হয়। তবুও কি করব, গরমটাও খুব বেশি। আর চাল তো দেখতেই পাচ্ছ একেবারে মাথার উপরে, তো কতটা রোদ্দুর এখন তো সবাই জানো তোমরা। তো এসেই দেখি সেই সকালবেলা, তখন তো কাজ করতে করতে, ওই যে দোকানে কাজ করতে করতে ডিম আলু মেয়েকে তো দিয়ে গেছিলাম। তো এখন দেখো মেয়ে একেবারে সেদ্ধ করে ছাড়াতে বসে গেছে, আর ওইদিকে মশলা করে ডিমের জন্য মশলা একেবারে তৈরি করে নিচ্ছে, ডিম রান্না করবে বলে। তো যাই হোক, আমি এখন রান্নাটা করব, কারণ ও তো পারবে না। তো তবু এইটুকু যে চেষ্টা করেছে, আমি অনেকটা খুশি হয়েছি, অনেকটা তো কাজ এগিয়ে রেখেছে। তো ভালো লাগলো। তো এখন কিন্তু ডিম রান্না করব, আর আজকে ডিমের ঝোল ভাতই খাবো। আর কিছু করা এখানে গরমে মরে যাচ্ছে, আর বাইরে গরু ছাগল তো পড়ে আছে, ওদেরকে খাওয়াতেই হবে। তো সঙ্গে থাকো। তো ছেলেরা এখন চলে এসছে, ওই দিকটা চলিয়ে ফ্যান চালু করে বসবো। ও এখন চকলেট পেয়ে গেছে, খুশি হয়ে গেছে, একটু বসে থাকবে। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম, গরু ছাগল সব খাইয়ে দিয়ে। আর এখন তো আজকের বাজার বার, তো কিরণ সোনাকে ঘুম করিয়ে দিয়েছি। আর এখন চাবি নিয়ে দেখো, চাবি আর মোবাইলের চার্জার নিয়ে বেরিয়ে পড়েছি, দোকানে যাব। আর মাইকের আওয়াজ আসছে, আর ক্যামেরা করব না, আজকে তো বাজার বার, তাই তাড়াতাড়ি দোকানে যেতে হবে। তো চলো দোকানের দিকে যাই। এখন সন্ধেবেলা চপ নিয়ে বাড়িতে এলাম, কিরণের বাবা বাড়ি চলে এসছে। তো মেয়েদের কাছ থেকে এমন ব্যবহার পাবো তো আশা করিনি গো। খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। হঠাৎ করে মহাপ্রসাদ দেখে তোমরা অবাক হয়ে গেলে, তাই তো? তো দেখো, সত্যি কথা বলতে তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছো, আমি অনেক জায়গায় এই ভগবান দর্শন বলো, প্রসাদ খাওয়া বলো, সেখানে আমি যাই, ঠিকই দেখেছো। আর তোমাদের চিন্তাধারা কি সেটা তো আমি বলতে পারবো না, তবে এইটুকু বলি যে এই সব জায়গায় যেই মানুষগুলো থাকে আমাকে খুব খুব ভালোবাসে। তো আমি এক জায়গায় আজকে যাওয়ার কথা ছিল, আমি যাইনি, ওই কারণে আমার বাড়িতে প্রসাদ পৌঁছে গেছে। এখন আমি দোকান থেকে বাড়িতে চলে এসেছি, আর কিরণের বাবা তো বাড়ি ফিরলো, তো দেখতেই পেলে মিষ্টি নিয়ে এসেছিল, তো তোমাদের দেখিয়েছি। আর এখন যেহেতু একটু কিরণের বাবা দোকানে আছে,
তো এই জন্য আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে রান্না করছি। তো এই যে দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দুধ গরম করে নিয়েছি। তো ভাতটা হয়ে গেলে কিরণকে কিন্তু খাইয়ে দেব, খাইয়ে ওকে ঘুম করিয়ে দেব। অন্য কাজ আছে বলতে ওই ঘষিগুলো মেরেছিলাম তো ওগুলো শুকিয়ে নিচে পড়ে গেছে আর এত টাইম মেঘ সেজেছে তো ওগুলো এখন তুলে নিতে হবে। আমি দিনের বেলায় তুলে নিতাম, কারণ কি বলতো কিরণের বাবা তো ছিল না আর আজকে যেহেতু বাজার বার ছিল, ফার্স্ট দোকান খুলতে যেতে হয়েছিল, এই জন্য হয়নি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত। তো আবার নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো টাটা, গুড নাইট।